আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি আর লেটার দিয়ে একটি সিম্পল লোগো ডিজাইন করবেন। ওকে, একটি শেপ তৈরি করে সেই শেপ এবং একটি লেটার দিয়ে এই লোগোটি আজকে আমরা এখানে তৈরি করব। সো এই টিপসগুলো দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, প্রথমে আমরা এখানে ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যারটি ওপেন করে নিব। দেন আমরা প্রথমে এখানে একটি লেটার সিলেক্ট করে নিব। ওকে, এখানে টেক্সট থেকে আমি এখানে প্রথমে আর লিখে নিব, বড় হাতের আর এখানে লিখে নিব। ওকে, এখানে আমি একটা আর লিখে নিলাম। ওকে, এখন আমরা এখান থেকে এটির ফ্রন্ট চেঞ্জ করে দিব। ওকে, আমি এখানে ফ্রন্টটি চেঞ্জ করে দিতেছি। ওকে, আপনারা চাইলে এখানে যে কোনো ফ্রন্ট ইউজ করতে পারবেন, যে কোনো ফ্রন্ট দিয়ে এই লোগোটি ডিজাইন করতে পারবেন। ওকে, আমি এই ফ্রন্টটি ইউজ করব। ওকে, এখন আমরা এই ফ্রন্টটিকে একটু বড় করে দিব, টেনে এটিকে আমরা একটু বড় করে দিলাম। ওকে, এখন এখন এই লেটারটিকে আউটলাইন করে দিতে হবে। ওকে, এটিকে আউটলাইন করার জন্য মাউসের রাইট বাটন চেপে আমরা এখানে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব। ওকে, এখানে আমরা একটি লম্বা শেপ তৈরি করব। ওকে, টুলস বার থেকে আমরা এখান থেকে রিসেন্ট টেবল টুলসটি ইউজ করে একটি লম্বা শেপ তৈরি করে নিব। দেন এখান থেকে এটির কালার আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে এটিকে আমরা গ্রিন কালার করে দিলাম। ওকে, এখন আমরা এই শেপটিকে রাউন্ড করে দিব। দেখুন এর চার কোণায় 4টি পয়েন্ট রয়েছে, যে কোনো একটি পয়েন্টে ধরে আমরা ভিতর দিয়ে টান দিব, যার কারণে এটি রাউন্ড হয়ে গেল। ওকে, এখন আমরা দুটি শেপের লেটার এবং শেপটিকে অ্যালাইনমেন্ট ঠিক করে অ্যাডজাস্ট করে দিব। ওকে, এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে এটিকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে দিতেছি। দেন আমরা এই লেটারটিকে একটু ছোটো করে এটিকে হোয়াইট কালার করে দেব। ওকে, এটিকে আমরা একটু ছোটো করে দেব। ওকে, এখন আমরা এখানে আরও একটি রাউন্ড শেপ তৈরি করব। তো তার জন্য এখান থেকে আমরা ইলিপস টুলসটি ইউজ করব। ওকে, ইলিপস টুলস দিয়ে এখানে আমরা একটি রাউন্ড শেপ তৈরি করব। এখানে হাইট এবং ওয়েট সেম দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। দেন এখানে আমরা একটি কালার দিয়ে দিলাম। ওকে, এই শেপটিকে ছোটো করে দিব। ওকে, এটিকে ছোটো করে আর লেটারের নিচের দিকের এই পাশে সেট করে দিব। এটির কালার নান করে এখানে আমরা এটিকে অ্যাডজাস্ট করে দিব। ওকে, আবারও এখান থেকে কালার দিয়ে দিলাম। দেন এই রাউন্ড শেপটিকে আমরা আরও একটি কপি করব। তো তার জন্য রাউন্ড শেপটিকে আমরা প্রথমে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে উপরের এডিট থেকে কপিতে ক্লিক করব। ওকে, দেন আবারও উপরের এডিট থেকে পেস্ট ইন প্লেসে ক্লিক করব। ওকে, পেস্ট ইন প্লেসে ক্লিক করার কারণে এটি আমরা যে জায়গা থেকে কপি করেছিলাম সেই সেম জায়গায় পেস্ট হয়ে গেছে। ওকে, দেন আমরা একটি শেপ এখানে একটু বড় করে দিব। ওকে, একটিকে আমরা এখানে একটু বড় করে দিলাম। দেন আমরা রাউন্ড শেপ এবং একদম নিচের যে শেপটি আমরা প্রথমে তৈরি করেছিলাম এই শেপটিকে একসাথে সিলেক্ট করে এখানে পাথ ফাইন্ডার থেকে আমরা এই অপশনে ক্লিক করব। ওকে, দেখুন এখানে আরও একটি রাউন্ড শেপ তৈরি হয়ে গেছে। ওকে, দেখুন এখানে লেটারের লেয়ারটি নিচে চলে গেছে। সো আমরা এই দুটিকে এখান থেকে একসাথে সিলেক্ট করে নিচে নামিয়ে দেব। তো তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ফার্স্ট ব্র্যাকেটে আমরা ক্লিক করব। ওকে, দেন আমরা এই নিচের শেপটিকে এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম। তো বন্ধুরা দেখুন খুব সহজেই আমরা একটি লেটার দিয়ে একটি সিম্পল লোগো ডিজাইন তৈরি করে নিলাম। তো এরকম আরও বিভিন্ন ধরনের ইলাস্ট্রেটরের লোগো ডিজাইনের টিউটোরিয়াল এবং আরও বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।